হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আজকে চলে এলাম একটা ভ্লগ ভিডিও নিয়ে। যদিও অনেক দিন পরে তোমাদের সাথে আমি ভ্লগ ভিডিও শেয়ার করছি, আশা করি ভালো লাগবে, দেখতে থাকো কন্টিনিউ। আর আমি এতদিন অবশ্য স্কিন কেয়ার ভিডিও বা হেয়ার কেয়ার বা কোনো কুকিং ভিডিও এইসবই শেয়ার করছি, বাট না, আজকে আমি ভ্লগ ভিডিও শেয়ার করছি। প্রথমেই দেখো কিছু সবজি তোমাদের সাথে সবজি নিয়ে চলে এসেছি। এখানে সবজিগুলো না আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি, কেন লাঞ্চের প্রিপারেশনটা না আমাকে মর্নিংয়েই সেরে নিতে হয়। যে কারণে দেখো সবজি অলরেডি আমার কাটাকুটি হয়ে গেছে। আর কি রান্না করছি ওটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো আমি শিম কেটে নিয়েছি, শিমটা আমি ভেজে নেব। শিমের আর কোনো তেমন তরকারি আমারটা ভালো লাগে না, শিমটা মানে অলমোস্ট আমার ভাজাটাই ভালো লাগে। আর শিমটা ভালো করে ফ্রেশ করে কেটে নিয়ে এখানে দেখো পালং শাকগুলো বেছে নিয়েছি। আর তোমরা তো জানো পালং শাক আমি বেছে নিয়ে তারপরে জলে ধুয়ে নিই, কেন পালং শাক আমি কাটার পরে ধুই না। কেন এটা তো জানো মানে কাটার পরে যদি পালং শাক ধুই ওর জিনিসের তাহলে কোনো আর ওর মধ্যে যে গুণটুকু আছে ওটা পাওয়া যাবে না। আর এখানে দেখো আমি মসুর ডাল এখানে ভিজিয়ে নিয়েছি। ডাল সেদ্ধর আগে মসুর ডালটা ভিজিয়ে নেওয়া তো ভালো না। আর এখানে আমি তেল দিয়ে দেখো শিমগুলো ভেজে নিচ্ছি। আর শিম ভাজাটা সত্যি আমার খুব ভালো লাগে খেতে, মানে খুবই সুন্দর লাগে শিম ভাজাটা খেতে। শিমের মধ্যেই ভাজাটুকুই ভালো লাগে, যে একটু বেশি করে তেল দিয়েই শিমটা ভাজতে লাগে, কেননা দিলেই শিমের তো এমনি কোনো তেমন মনে হয় কোনো টেস্ট থাকে না, একটু তেল দিয়ে ভাজলে কি সুবিধে হয়। এখানে দেখো মসুর ডাল আমি সেদ্ধ করে নিচ্ছি, কেননা মসুর ডাল দিয়ে একটা রেসিপি বানাবো। আর এখানে দেখো পালং শাক আমি কুচিয়ে নিয়েছি, কেননা আগে তো ধোবো না, আগে ধুয়ে নিয়েছি, এখন ধোবো না। আর এই পালং শাকটা দিয়ে কী করবো বলো দেখি, মসুর ডালটা যে সেদ্ধ করছি না ওটার ডাল পালং বানিয়েছিলাম। আর এখানে দেখো আমার রান্নাবান্না পুরোটাই কমপ্লিট, শুধু ভাত হতে বাকি আছে। আর এখানে আমি বেসিনটা মধ্যে যে কড়াই ফড়াই কিছু আছে, জানো তো রান্নার পরে তো এইসব জিনিস একটু থাকে। আর ফ্রিজের মধ্যে যেসব সবজিগুলো বাইরে বের করানো ছিল ফ্রিজের মধ্যে একের পর এক সব রেখে দিচ্ছি। কেন ওটাই যেটা বললাম যে মানে কোনটার মধ্যে কি সবজি আছে না আছে তো জানি না। যাই হোক, এইসব কাজকর্ম করে এবার আমি স্নান করে চলে এসেছি। আর শীতকালে তো জানো স্নান করে চলে আসার পরে তো স্কিন একটু কোনো ময়শ্চারাইজার না লাগালে না বডিতে না মুখে তো পুরো 12টা বেজে যায় জানো। যাই হোক, মুখে ক্রিম অ্যাপ্লাই করে এবার আমি সেরে নেবো পুজো। কেন পুজো করতে একটু টাইম লাগে। আর যেদিনকে ফুল থাকে তো আমার ইচ্ছে কখন একটু ঠাকুরকে মন দিয়ে পুজো করবো, মানে আমার ফুল দিয়ে পুজো করতে সত্যি ঠাকুরের সিংহাসনটাকে সাজাতে ভালো লাগে। যাই হোক, ঠাকুরের বাসনপত্র ধুয়ে নিই। এখানে দেখো আমি কী সুন্দর পুজো দিয়ে দিয়েছি। আর না আমার ঘর সাজাতেও খুবই ভালো লাগে। এখানে আমার পুজোটা মানে ঠাকুরের সিংহাসনটা কেমন লাগছে অবশ্যই তোমরা আমাকে জানিয়ে একটু বলো যে কেমন লাগছে। আমার যেদিনকেই ফুল থাকে বা যখন আমি দেশে যাই অনেকটা ফুল থাকলে আমার পুজো করতে খুবই ভালো লাগে। যাই হোক, পুজো হয়ে গেছে, এবার তো খেতে হবে, খিদে পাচ্ছে। এখানে দেখো প্রেশারে ভাত বসিয়ে দিয়েছি, যদিও প্রেশারে আমি আগে থেকে ভাত করে নিই না, কেননা ঠান্ডার দিনে জানো তো ঠান্ডা হয়ে যাবে জিনিসটা। আর মাইক্রোর মধ্যে তরকারিগুলো ভরে রেখে দিয়েছি। আর তোমরা তো জানো আমি রুটি বা তরকারি কিছু করার পরে মাইক্রোর মধ্যেই রেখে দিই, জিনিসটা গরম থাকবে। আর এখানে যেটা আমি আজকে খাবো, যেটা পালং শাক দিয়ে ডাল বানিয়েছিলাম। এই দেখো পালং শাক ডাল, যেটা আমি এই ফার্স্ট টাইমই বানাচ্ছি মানে বানিয়েছি ফার্স্ট টাইম। আর আশা করি তোমাদের সাথে একটা ভ্লগ ভিডিও শেয়ার করেছি, আশা করি জিনিসটা দেখে নেবে। মানে যারা পারো না না প্রথমেই, অবশ্যই তোমরা শিখে যাবে। আর এখানে দেখো আমি ভাতটা বেড়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি যেহেতু রান্না করেছিলাম শিম ভাজা, আরও কিছু রান্না করেছিলাম তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। শিম ভাজাটা আমার যে কোনো ভাজাই আমার ভালো লাগে, মানে না কোনো কিছু না হলেও কোনো ভাজা দিই আমার, ওটা দিয়েই যেন খাওয়া হয়ে যায়। আর এখানে করে নিয়েছিলাম পটল ভাজা। পটল ভাজা যদিও বেশি ছিল না, দুটোই ছিল। আর এখানে কেটে নিয়ে নিয়েছি আলু ভাজা। আলু ভাজাটা চাকা চাকা করে আলু ভাজাটা আমার খুব ভালো লাগে। আর আলু ভাজাটা না নতুন আলুর ভাজা সত্যি খুব ভালো লাগে। যাই হোক, ভাত বাড়ছিলাম, কোনোটা গল্প করছিলাম। আর এখানে দেখো আলটিমেট আমার সব খাবারগুলো রেডি করে নিয়েছি। এখানে দেখো আলু ভাজা, এই আলু ভাজা, এই চাকা চাকা আলু ভাজা কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। আর এখানে দেখো ডাল পালং নিয়ে নিয়েছি, শিম ভাজা আর পটল ভাজা। যাই হোক, এখানে লাঞ্চ করে নিয়ে পুজো করে দিয়েছিলাম। ঘুমিয়ে গেছিলাম। ঘুম থেকে সন্ধেবেলা উঠে না আমি হঠাৎ গোলমরিচ আমার কাছে ছিল, গোলমরিচটা না একটু ভেজে নিতে হবে। কিছু আমি রেখে দিয়েছিলাম গোটা, আর কিছু গোলমরিচ আমি গরম করে নিয়ে দেখো মিক্সির মধ্যে মানে শুকনো খোলায় ভেজে নিয়ে মিক্সির মধ্যে আমি গুঁড়ো করে নিয়েছি, কারণ এই গোলমরিচ না শীতকালে অনেক কাজে লাগে। যে কারণে ভাবলাম কেনার থেকে একটু গোলমরিচটা ঘরে গুঁড়ো করে নিই, ওটাই বেটার হবে। আর দেখো আমি না একটু সন্ধ্যেবেলায় বেরিয়েছিলাম, কিছু জিনিস এমনি বিস্কিট টুকিটাকি কেনার ছিল, এসব ডিব্বাগুলোর মধ্যে ভরে দিলাম। টোস্ট বিস্কিট যেগুলো চা দিয়ে বা দুধ দিয়ে তো খুবই ভালো লাগে।
আর এখানে মেরি বিস্কিট, ব্রিটানিয়া এসব যাই হোক ওগুলো সব ডিব্বার মধ্যে ভরে, কেন প্যাকেটগুলো রাখার থেকে ডিব্বার মধ্যে ভরে দিলে জিনিসটা ভালো থাকবে। আর মুড়িও কিনে এনেছিলাম, মুড়িটাও ভরে দিয়েছি। তারপরে এদেরও তো একটা থাকার জায়গা করে দিতে হবে, যে কারণে এগুলো যেখানে আমি রাখি ওদেরও তো ঠান্ডা লাগে। যাই হোক, মানুষের মধ্যে একটা মানে মানুষের মতো মনে করা হয় বলে এদের জায়গা করে দেওয়া হয়। যাই হোক, তারপরে দেখো অনেক কিছু মানে কাজবাজ করার পরে এবার তো ডিনার করতেই হবে। মানুষের জীবনে আর কি আছে, সকালবেলা ব্রেকফাস্ট, দুপুরবেলা ডিনার, দুপুরবেলা লাঞ্চ, আর রাতের বেলা ডিনার। এখানে আমি ধনেপাতার চাটনি বানাবো। এখানে দেখো ধনেপাতা নিয়ে নিয়েছিলাম, রসুন 2 কোয়া মতো নিয়ে নিয়েছি, আর আইস কিউব দিয়ে ওটা ভালো করে পেস্ট করে নিয়ে, আর হয়ে যাওয়ার পরে লবণ আর কী দিলাম, লেবুর রসটা দিয়ে দিয়েছিলাম। লেবুর রস না পারলে তোমরা তো দিতে পারো, তেঁতুল জল। তারপরে আটা মাখিয়ে ফেলেছি, কী করবো বলো দেখি। আর যেহেতু ধনেপাতা চাটনি দিয়ে তো মানে আলুর পরোটা খুবই ভালো লাগে। আর এখানে আমি আটাটা মেখে নিয়েছিলাম। আটা মেখে দেখো এরকম করে ওর নিচে একটু আটা দিয়ে দিচ্ছি। তারপরে মানে আমি যে প্রসেসে আলুর পরোটা করে একটু দেখে নাম। তারপরে আলুর পুরটা দিয়ে দিলাম। আলুর পুরটা দিলে ডিরেক্টলি আটার ময়দার গায়ে লাগবে না। আর এখানে দেখো তারপরে আমি লেচিটাকে ভালো করে ওপরে আবার একটু আটার গুঁড়ো দিয়ে তারপরে লেচিটাকে ভালো করে মুখগুলো বন্ধ করে নিচ্ছি। মুখগুলো বন্ধ না করলে কী বলো দেখি, আলুরগুলো না ফেটে বাইরের দিকে বেরিয়ে আসে। যাই হোক, ভালো করে চেপে চুপে নিয়ে এবার আমি ময়দা দিয়ে বেলে নিচ্ছি। আমি পরোটা বা না পরোটা তেল দিয়ে কিছুতেই আমি বেলতে পারি না, ওই জন্য আমি আটার গুঁড়ো দিয়ে ওটা বেলে নিয়েছি। আর দেখো এপিঠ ওপিঠ এক পিঠ হয়ে যাওয়ার পরে, হালকা হয়ে যাওয়ার পরে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এবার অন্য পিঠ উল্টে ওই পিঠেও তেল দিয়ে দেবো। কেননা আমি বেশি তেল দিয়ে জিনিসটা আমার কোনো অয়েলি জিনিস তো একেবারে ভালো লাগে না তেমনটা খেতে, বিশেষ করে পরোটা জিনিস হালকা হালকা হবে, দিলে ভালো লাগবে তেল। আর এখানে আমার ডিনার অলরেডি হয়ে গেছে। আর ব্লগটা আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। কালকে আসবে একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণে সবাই সুস্থ থেকো, ভালো